রামেশ্বরমের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি বলেছিলাম কিভাবে আমরা রামেশ্বরম যাব, কিভাবে দর্শন করব, থাকবো কোথায়, মন্দিরে কি ফ্রিতে খাওয়া দাওয়াও করায়। এই ভিডিওটা দেখার আগে তোমরা ওই ভিডিওটা একবার দেখে এসো। আজকে আমি যাব রাম সেতু আর সাইট সিনও কিছু দেখবো আর তোমাদের দেখাবো। সবার প্রথমে অটো করে আমরা চলে আসলাম বিভীষণ টেম্পল। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা এলাও ছিল না। মন্দিরের ভিতরে আমি দর্শন করে আসলাম, যেখানে মাঝখানে রয়েছে বিভীষণের মূর্তি, আর একদিকে রয়েছেন প্রভু শ্রীরাম, আর অন্যদিকে রয়েছেন মাতা সীতা দেবী। শ্রী রামচন্দ্র যখন রাবণের হাত থেকে মাতা সীতা দেবীকে ছাড়িয়ে নিয়ে চলে আসলেন, রাবণের থেকে সীতা দেবীকে ছাড়িয়ে নিয়ে আসা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। রাম লক্ষ্মণ সঙ্গে হনুমান গিয়ে তো সারা লঙ্কাকে তছনছ করলো, কিন্তু রণকৌশলের দিক থেকে বিভীষণের সাহায্যের কিন্তু ভীষণ প্রয়োজন ছিল। বিভীষণও চেয়েছিল লঙ্কার রাজা হতে। রামচন্দ্র তখন বিভীষণকে কথা দিলেন, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে লঙ্কার রাজা করে দেব। সীতা দেবীকে উদ্ধার করে আসার পর ঠিক এই জায়গাতেই শ্রী রামচন্দ্র বিভীষণকে রাজা করে তুলেছিলেন। এইবারে আমরা যাচ্ছি ধনুষকোটি। রামেশ্বরম থেকে ধনুষকোটির দূরত্ব 20 কিলোমিটার। আর এই পুরো পথটি একদিকে ইন্ডিয়ান ওশান আর একদিকে বে অফ বেঙ্গলের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এইটাই হলো লাস্ট পয়েন্ট ধনুষকোটি। এই জায়গায় এসে দুটো সমুদ্র মিল হয়েছে, একদিকে বে অফ বেঙ্গল, একদিকে ইন্ডিয়ান ওশান। এইখান থেকে মাত্র 14 কিলোমিটার শ্রীলঙ্কা। এইটা হলো ভারত মহাসাগরের স্রোত। রাম সেতু তৈরির গল্প সবার জানা আছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে রাম সেতুর নামে আর কিছুই নেই, সমস্তটাই সমুদ্রের নিচে চলে গেছে। টেলিস্কোপ দিয়েও শুধু শ্রীলঙ্কার উইন্ডমিল গুলোই দেখা যায়। ধনুষকোটিতে তোমরা এইরকম প্রচুর ফলের দোকান পেয়ে যাবে। ভাত জাতীয় কোনো ভারী খাবার এখানে কিন্তু পাওয়া যায় না। হয়ে গেল আমার ধনুষকোটি ভ্রমণ। আমার হাতে সময় ছিল না, কিন্তু তোমরা এখানে আসলে এই লাইট হাউসে একবার ঘুরে এসো। যাই হোক, এইবারে আমরা চলে আসলাম একটি ভুতুরে শহর নেক্রোপলিস। 1964 সাল প্রবল সুনামি এসে ধাক্কা মারে এই শহরে। একটা গোটা শহর তছনছ হয়ে যায়, জলের নিচে চলে যায়। এই শহরে একসময় প্রচুর মানুষ বসবাস করত। এইটা হলো সেই প্রাচীন কালের চার্চ। এখন এর দুপাশে শুধু অনেক অনেক দোকান তৈরি করা হয়েছে। এই যে পিলার গুলো দেখছেন, এইটা হলো ধনুষকোটি স্টেশন। সুনামির টাইমে এখানে ট্রেন দাঁড়িয়েছিল, যেই ট্রেনে প্রায় 200টা মানুষ ছিল। ওনারাও নাকি ভেসে গেছেন সেই সুনামিতে। যাই হোক বন্ধুগণ, এইবারে আমরা চলে আসলাম রামকুণ্ড। এইখানে শ্রী রাম আর মাতা সীতা দেবীর দর্শন করলাম। এই দেখুন, এইটা হলো রামকুণ্ড। তারপর নেক্সট এইবারে আমরা যাচ্ছি পঞ্চমুখনী হনুমান মন্দিরে। এইটা হলো বিশাল পঞ্চমুখী হনুমানজির মূর্তি। এই মন্দিরে প্রচুর পরিমাণে রাম সেতুর পাথর রাখা ছিল। আর এইটা হলো লক্ষণ তীর্থম, যেটাকে লক্ষণ কুণ্ডও বলা হয়। আর লাস্ট এইটা হলো নটরাজ মন্দির। এইবারে খাওয়া দাওয়ার পালা। আচ্ছা, অটো নিল আমাদের কাছে 1100 টাকা। আমরা শেয়ারে গেছিলাম, আমার হাতে টাইম কম ছিল, তাই আর কি আমি একদিনে সমস্তটা ঘুরে দেখেছি। তারপরে রামেশ্বরম থেকে বাসে করে আমি চলে আসলাম মন্ডপম। সকাল থেকে আমি জায়ের সঙ্গে ট্রাভেল করছিলাম, ওদের টাটা বাই বাই সিউ করে আমি রাতের ট্রেন ধরে যাব কন্যাকুমারী।